हजरतुल अल्लामा जनाब हजरत मौलाना हाफिज अब्दुल खालिक साहेब परिचालक आमिर हमजा फकीर मदरसा আমি হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام درشد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد في الأولين والآخرين وفي الملأ الأعلى إلى يوم الدين اللهم صل على محمد وأنزله المقام المقرب عندك يوم القيامة উপস্থিত সম্মানিত মুসলমান کرام হাজরান মজলিস আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে کرام মুরব্বিয়ান ইসলাম বিরাদারান ইসলাম পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক ও লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরায় দয়া করে মেহেরবানি করে এই ওয়াজ মাহফিল আয়াল্লাহ বলল্লাহ তৌফিক দিয়ে ইয়া আব্দুল করিম শুকর আলাইহি আলহামদুলিল্লাহ মিলাদ মাহফিল মানুষ দেখার তো সমস্যা হচ্ছে তো মরার দিন কিছু না কিন্তু ইয়ার মধ্যে যে আল্লাহর কত গুরুত্ব নবীর হাদিস অনুযায়ী জ্ঞানের যে কত দাম জ্ঞান একমাত্র যারা বুঝে তারা তারা জ্ঞান হবে না তাহলে জ্ঞান বিভিন্ন বড় বড় সভা সমিতি হইলে ওই সভা সমিতি এমন যে পাহাড় আল্লাহ বলে আল্লাহ পাক আমার রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে পাহাড়ার ব্যবস্থা কিন্তু এই সমস্ত মিলাদ মাহফিল এই মধ্যে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতের ফেরেশতা দাঁড়ায় পাহাড়ার ব্যবস্থা করে সুবহানাল্লাহ এটা মানুষ জন আসছে কোন যদি আর হেদায়েত নিতে আর যদি আমল নিতে এটা আয় বসিয়ে হয়
তৈরি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মধ্যে আর বসা থাকলো এতক্ষণ পর্যন্ত আর আল্লাহর অহরহ রহমত বর্ষিত হইল। সুবহানাল্লাহ। সময় হম সংক্ষিপ্ত কথা হম করিব। আজ যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর কি একমাত্র আয় আল্লাহরে ইবাদত করিবা, অন্য অনকের ইবাদত করিতে পারছে না। وبالوالدين إحسانا। আয় আল্লাহর ইবাদতের ফরজি আর যে হাম্মার অর্ডার করি ই হইতে একমাত্র তোমার আর মা বাবার লয় সব ব্যবহার করিবে, সব ব্যবহার করিবে, তারা লয় বারোনা বামেলা করিবে, তারা লয় বেয়াদবি করিবে। বড় করে সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম করা হবে হবে আল্লাহ যে আল্লাহর হুকুমের ফরজি মা বাবার ইবাদতের আনুগত্য হতা হইয়ে মা বাবার লয় সব ব্যবহার করি করতে হইয়ে হারাম নাম কি হবে বুঝা যাচ্ছে কি আল্লাহর ইবাদতের যেদিকে কান গুরুত্ব যেদিকে আল্লাহর ইবাদতের যে ধরনের একটা গুরুত্ব আল্লাহ পাকের থাকে দিয়ে বুঝাইয়ে এদিকে আল্লাহর ইবাদতের হাসাহাসি মা বাবার আনুগত্য করিবে লাই, মা বাবার হেলমেট করিবে লাই, মা বাবার ওরা সব ব্যবহার করিবে লাই বলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে হই। সুবহানাল্লাহ। হবে আল্লাহর ইবাদতের ফরজি মা বাবার আনুগত্য, মা বাবার আল্লাহ সব ব্যবহার করেন, মা বাবার হতামতি চলন, মা বাবার ইজ্জত করেন, মা বাবার জিয়ান হয় ইয়ান মদিন চলন, ইয়ান আল্লাহর ইবাদত হাসা আছে। আল্লাহর ইবাদত হাসা আছে এহাত আল্লাহ আল্লাহর ইবাদতের সাথে অবিল ওয়ালিদাইনি ইহসানা হইলে সাহাবায়ে কেরাম কত ফুসর করতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা যদি হনফ হওয়ারে জুলুম করে, হনফ হওয়ারে অত্যাচার করে, হনফ হওয়ারে যদি গরতন বাদ করে দে তাহলে মা বাবার লয় কি সব ব্যবহার করা হইব না? মা বাবার লয় হনফ বেয়াদবি হইলে অসুবিধা হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে হদো আর সাহাবীও কলে হতা জানি রাখো মা বাবা যদি হনসালে সন্তানের উপর যদি জলম অত্যাচার করে গরতন বাদ দিয়ে দেয় বা তারে হন কষ্ট দিয়ে দেয় তারপরেও মা বাবা লয় বেয়াদবি করণ না যাইব। যদি মা বাবা লয় বেয়াদবি গজ্জর হয় তাহলে ঠিকানা হইব জাহান্নাম। নাউযুবিল্লাহ। মা বাবারে এবা সেবি বেলাই বলিয়ে রে অন যদি হন নফল ইবাদত সারিজন করে তাহলে নফল ইবাদত সারি দিয়া বলি এক সাহাবী জায়গা হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই জিহাদের ময়দানে যাইতেন যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে আলা কাওয়ালিদাইনি তোমার হন মা বাবা আছে না? মানুষিয়া শব্দে সকলা নাম আর মা বাবা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন ফাফি ফিহিমা জাহিদ। তুমি জিহাদ যাইরে জিহাদ করো তোমার কোনো জরুরত নাই, দরকার নাই। তুমি তোমার মা বাবার খেদমত করিয়ে জিহাদ করো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের এমনিতে গুরুত্ব। মা বাবার খেদমতের মধ্যে ছেলে সন্তানের অনেক ফজিলত আছে। যেমন হন ছেলে যদি মা বাবার চেহারা মিটিয়া মহাব্বতর নজরে দয়ার নজরে
যদি বলে একবার চাই তৈরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে হজ মানুষের বলি এক কান হজ এক কান কবুল হইয়া হজ এবং এক কান ওমরার সওয়াব আল্লাহ পাক দান করিব সুবহানাল্লাহ। শুধু তা নয়, হজ যে সমস্ত ছেলে সন্তান মা বাপ রাজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে হজ যে সন্তানের মা বাপ রাজি ওই সন্তানের উপর আল্লাহ রাজি সুবহানাল্লাহ। শুধু তা নয়, হজে যে সমস্ত ছেলে সন্তান মা বাবার হিম্মত করে আর এক সাহাবী হুজুর করতে ইয়া রাসূলুল্লাহ আর মা বাপ আল্লাহ বলিয়ে কি নবী হতে হুমা জান্নাতুকা ওয়া নারুকা হদে ওর মা বাপ তোমার লাই বলিয়ে রে আর জান্নাত তোমার বাবা তোমার লাই বলি জাহান্নাম। আচ্ছা তোমার মা বাপ তোমার লাই জান্নাত ও জাহান্নাম হারাম কি? হারাম দে তোমার মা বাবার যদি তুমি সেবা যত্ন করো, তোমার মা বাবার কথা মতো যদি তুমি চলো, তোমার মা বাবার যদি খুশি রাখো, এই খুশি অবস্থার মাঝে তোমার মা বাবা যদি তোমার তুমি বিদায় নেই তোমার লাগবে জান্নাত সুবহানাল্লাহ। আর যদি তুমি তোমার মা বাবার কষ্ট দিয়ে দেয়, তোমার মা বাবার কষ্ট দিয়ে দেয়, যদি তোমার মা বাবার দিকে কষ্ট দেওয়া অবস্থার মাঝে তোমার লাগবে তোমার তুমি চলে গিয়ে দেয় তাহলে তোমার লাগবে জাহান্নাম নাউযুবিল্লাহ। এক সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবজি রে মা বাবার কষ্ট দিয়ে মা বাপ তোমার গিয়ে ইয়া বিপরীতে হন রাস্তা আছে না, হন করণীয় আছে না যে মা বাবার নাফরমানি করার দ্বারা জাহান্নাম উদ্ধার করিব ইয়ে হল বদলা হন রাস্তা আছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ও আর সাহাবীগণ হদে হদাকারী রাখো যদি তুমি তোমার মহল্লায় বেশি বেশি নামাজ পড়ি দোয়া করো, রোজা রাখি দোয়া করো, কোরআন তেলাওয়াত করি দোয়া করো এবং সব সময় দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে নিকে বেশি দোয়া করো তাহলে হয়তো তুমি যা পাইতে রো এবং তোমার মা বাবা যারা হয় বন্ধুত্ব আছে ভালো হয় ভালো সম্পর্ক আছে যারা হয় ভালো তোমার মা বাবার উড়ে বসা আছে তারা ইজ্জত করিবা এবং তোমার মা বাবার ছেলে সন্তান যারা আছে তারা তোমার সবসময় খবর করিবা। এই যদি তোমার ব্যাটিং করতে হয়তো আশা করা যায়, হয়তো আশা করা যায় আল্লাহ তোমার মাফ করিতে মা বাবার হেডফোন অন মানুষ নামাজ পড়ে রোজা রাখে তসবিহ করে তাহলিল করে জিকির করে দান সওয়াব করে মা বাবার লগে করে নবী হন আল্লাহ জান্নাত নেই আল্লাহ কি নাই জান্নাত নাই হারাম কি আল্লাহ ইবাদতের ঘরে মা বাবার ওই সব ব্যবহার করানো কি হুকুম ওই মা বাবার আল্লাহ হন যদি হক নষ্ট হইয়া যায় আল্লাহ রহমানুর রহিম আল্লাহ দয়া করি মেহেরবানি করি চাইলে তোমার মা করে দিতে কিন্তু তোমার মা বাবার কোনো কষ্ট দিও আল্লাহ নারাজ হইনি আল্লাহ নারাজ তোমার তুমি জাহান্নামের জঙ্গলে ও ছেলে সন্তান যে সমস্ত হবে মা বাবার নাফরমানি করো জানি রাখো দুনিয়ার মধ্যে শান্তি না পাইবা। হাদিসের মধ্যে আরো আছে যে হতাশ হইলাম মা বাবার চেহারা চাইলেন মা বদল নজরে হয়তো সব পাইয়া মা বাবা দিতে আল্লাহ না দিতে আর মা বাবার পায়ের নিচে সন্তান জন্ম কিন্তু আখেরাতের কথা দুনিয়াতে অনেক ফজিলত আছে মা বাবার খেদমত করলে কত কি ফজিলত। যে সমস্ত মানুষে মা বাবার খেদমত করে মা বাবার ইজ্জত করে মা বাবার সব ব্যবহার করে মা বাবার ভদ্রতায় ভালো রাখে কথাবার্তা হয় রসুল ফরমাতে মানসিকতা যদি খানা পিনা যদি অপয়সা হয় যদি ইনকাম হয় হবে এক নম্বরের মধ্যে মানসিকতা মানুষের ইজ্জত করি সুবহানাল্লাহ।
নবী হইতে নেই মত রক্ত মধ্যে বলে নাফরমান ছেলে সন্তান মা বাবা হয় যে সমস্ত ছেলে সন্তানের নাফরমানি করে ওই ছেলে সন্তান মুকুদি বলে কওমা বাইন বুডার করি হ নাউজুবিল্লাহ মা বাবা হয় বেয়াদবি কইলে কি নইব মুকুদি কওমা বাইন হইব মুকুদি কওমা বাইন হইলে ঈমান নসিব হইব বেঈমান হবে গেলে জাহান্নামে যাবে না নাউজুবিল্লাহ অনেক কথা আছে ওয়াইজ করণে যে আমরা আমি না ওয়াইজ করণে ওয়াইজ করণে দাম এবার মুখে ইয়ামনত ইয়ের বাড়ি তখন নবী দুনিয়ার মধ্যে আসেন ওয়াইজ করণে আশিক রাসূল ওয়াইজ করণে তো নবীর প্রতি বেশি ভালোবাসা ওয়াইজ করণে তো মানসাতে একখানা নবীর লয় দেখা করি একখানা নবীর লয় দেখা করি সাহাবীউল্লাহ কিন্তু পুরানা কথা চলে ওয়াইজ করণে মদিনা শরীফ ভাইনার নবীর লয় দেখা করি নহরে নবীর লয় দেখা করি নহরে হারুন কি পুরানা আসতে ওয়াইজ করণে বলে একটা সুরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তো আমার কত বেশি দরদ বেশি মায়া আমরা বেশি মহব্বত করি বেশি ভালোবাসি তবে শর্ত যে আয় আর বুড়া মাথা লাগে না তোমার তাই নিয়ে হুজুর আর করণে কি নবী বলে সিডির উত্তর দিয়ে দে তোমার মার হেম্মত করো সুবহানাল্লাহ তোমার মার তুমি হেম্মত করি রে দুনিয়া তুমি বিদায় দিতে রত তো এই আয় নবীর হাতে সাক্ষাৎ করে সাহাবী হলো তোমার দাম সম্ভব আয় তো আয় নবীর সাথে সাক্ষাৎ গ্রহণে গ্রহণ দ্বারা যে সাহাবী হইবে এত দাম সম্ভব এই ওয়াইজ করুনি মারে মন্তরি করি আয় মুলকি এমন মধ্যে আছে হঠাৎ করে দুনিয়ায় তুমি বেসাবে তশরিফ নিয়ে গই ওয়াইজ করণের মনোমতি বেতা হিন্দি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বিতীয় খলিফা হযরত ওমরকে নসিহত করে দিল ও আর ওমর মুলকি এমন মধ্যে আর উপর আশিক আছে মুলকি এমন উপর আর উপর আশিক আছে ইবা সুর ধরে এন্ডিকিয়া ইবা রঙ ধরে এন্ডিকিয়া ইবা তরণ ধরে এন্ডিকিয়া এ মানুষ যদি মদিনা শরীফ আইদ হয় তাহলে তুমি ইবারের ইজ্জত করিবা এবং ইবার তো একটা দোয়া হইবা ইবার দোয়া লাগবে তোমার দেশ লাগবে তোমার তো জিয়া হয় ইয়া লাগবে আমি ইবারের দোয়া লাগবে সুবহানাল্লাহ ওয়াইজ করনি দিয়া বেহেশত সাজিয়ে ফাইদে এন্ডিং কি আমার হাদিস নাই কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী খলিফা ইবার নবী হয়ে দে আর নবেশতি এন্ডিং কি বেহেশত সাজিয়ে ফাইদে মানুষ হলে নবী নসিহত করে দিয়ে দে ওসিয়ত করে দিয়ে দে আর ওয়াইজ করনি যদি মুলকে মদিনা শরীফের মধ্যে আইয়ত হয় তাহলে কি করিবা এবার তুমি দোয়া করিবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবী নসিহত করছে মদিনাতে সব সময় মুলকি আমানতুন হক কাফেলায় এবারে চেক করে এবার তুমি তালাশ করে ওটা ওয়াইজ করনি আছে না এটা ওয়াইজ করনি আছে না তালাশ করে একবার দুইবার তিনবার তালাশ করতে হবে একদিন আগে ওয়াইজ করনি ওয়াইজ করনি বলে তোমার ইজ্জত সহকারে যা আপায়ন করা আছে ধরে হবে ও ওয়াইজ করনি তুমি বড় আশেক রাসূল আর নবী ওর ব্যবহার করি তুমি একখানা আল্লাহ দোয়া করো সুবহানাল্লাহ আয়ো উজু দিলে গেল ওয়াইজ করনি রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবী অনেক দ্বিতীয় খলিফা অনেক
অর্জন করেছে খেললে মা বাবার হেলমত জুড়ে খেললে মা বাবার হেলমত জুড়ে যে সমস্ত মানুষ বলে মা বাবার হেলমত মা বাবা বিয়া তৈরি করে মা বাবা হেলমত তৈরি সব মানুষ না মানুষ তো বলবো সবাই হওয়ান হয়নি সবাই হওয়ান হয়নি মারা যদি এবার কি করে সেবা যত্ন করে মার হতামতি চলে মার কখনো কখনো থাকে মা জিয়ান হয় জ্ঞান করে নারাজ তো হন বিশেষ করব মা বাবার যদি সেবা করলে রাজিও তো আল্লাহ নারাজ হলে ভালো কিন্তু বউর কথা নকরিবে বউর কথা ধরিবে জাহান্নামের রক্ত যাবে নকরি হন নাউজুবিল্লাহ আর যদি মা বাবা হেদমত ঘড়ি ঘড়ি এরে তোমাকে যদি নিয়ত চলার ইচ্ছা নয় তাহলে আল্লাহ বলি জান্নাত নসিব সুবহানাল্লাহ ওকি আবুল লাইস ওকে বড় বুঝুন এবার একটা ছোট ঘটনা না করবো জিয়ান বৈশাখ সমস্যা ওকে সাহাবীর নাম আছে আর তোমার আর বাড়ি করে বলুন নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার দরুদ সালাম আর দান সদকা সব কিছু করে কিন্তু একটা মার হঠাৎ বড় বউর হতারে দাম দেয় মার হঠাৎ বড় কি যে বউর হতারে দাম দেয় আলকামা সাকরাতুল মউত শুরু হই সমস্ত এলাকাবাসীর এক গুনাহ রে আলকামারে ইমানত তাকিদের কওমা তাকিদের কিন্তু কওমা বলে আলকামার মুকুত্তুম বাইনার কিনার আলকামার মুকুত্তু কওমা বাইনার আলকামার স্ত্রী সারা দৌড়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার স্ত্রী আলকামার অবস্থা তো খারাপ হযরত কেন হদা আলকামার এলাকার মানুষ বিয়া গুনাহ রে ইমানত তৌকিনদের কলমা শিখে দেন কিন্তু আলকামার মুকুদি কলমা বাইন আলকামার মধ্যে কি না কলমা বাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাটাইলে খবর লইল আলকামার অবস্থা কি দেখেন যে আলকামার শোষণীয় অবস্থা মুকুদি কলমা বাইন ফরান আইয়া যাবে নিকা অবস্থা মধ্যে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাই করে দেখে আলকামার আব্বা ইন্তেকাল হয়ে মা বাঁচি আছে কিন্তু মা বেশি নরম হয়ে বিদ্যাড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাটাই হযরত তোমার আলকামার মা হলো আলকামার মা হাসানাই হইয়ালে যদি আর হাসে আইতারে আর হাসে আইতারে আলকামার মা তোরে আরে আর আরে আইলে লাগি আই ডাকি মুড়ি একটা হইয়া আর যদি আর না পারে আই না পারে আই নবী ওই আলকামার মা বলছে আলকামার মা যখন খবরিয়াম হইয়ে তখন আলকামার মা বলে আস্তে আস্তে লাড়ি ধরে ধরিয়ে রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আসি আইজনের বলে সালাম হারাম দরবার বলে আলকামার মা তোমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান অতুজার করেন ও আলকামার মা তোমার আলকামা কেন আছে তোমার আলকামা কেন আছে এটা হয় না আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা বেশি নামাজ কালাম করে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে দরুদ সালাম করে দান সদকা করে আলকামার কোনো ধরনের ভুল ত্রুটি হয় না দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আলকামার মা তোমার আলকামা তোমার এখন নিকে ব্যবহার করে তোমার আলকামার মা তোমার ছেলে আলকামা তোমার লাগে ব্যবহার করে কেন তখন বলে আলকামার মা সবুর ভারী সারবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আর আলকামা এবার বন্ধের মধ্যে ক্ষমতার ত্রুটি নাই কিন্তু আলকামা একখানা আর হতার মধ্যে তার বউর হতারের দাম দে আর হতার মধ্যে কি করা দেয় বউর হতারের দাম দে আজ ইয়ান হয় ইয়ান শুনে বউ জিয়ান হয় ইয়ান শুনে বউর হতা দলে আলকামার মার হতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনি তখন রহমতুল্লাহ আলাইহি উম্মতের ডাক্তার উম্মতের হন চিকিৎসা দিলে উম্মতি গায় আসল হতাম মানে ফিরিয়ে আইবো নবী যেতে হন মানুষ যদি নবীর কাছে যাই না হয় ইয়া রাসূলুল্লাহ এদিকে সমস্যা আছে এবার একখান যেটাকে হন মানুষ অহংকার এবার আমাদের তো জুতা করে দিল অহংকারী গরমীদের কি হবে তোর মর্যাদার মসল্লি আইবো তো জুতা আমি জুতা করে দিবে হন মানুষ বহির মানুষ যদি নবীর আল্লাহ তাই তো হয় নবী এই চেহারা দেখি নবী নুরানি সঙ্গে দেখতো বুঝতো তখন এটা হয়তো জানতো কারণ হন মানুষ হার গরিব বিল্লাহ হানা বিল্লাহ না ভাই এদিকে হন মানুষ আইন তো হয় নবী দিলেও হারত বসে আর তুই মানুষ হানা হারাবো এদিকে আছে তোর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলকামার মারে খানা ধরানোর অনুরোধ না করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ও বেলাল আর জ্বলা হইয়া না লাহরিয়া নিয়ে রে আগুন জ্বালো মারে কিছু না তো তোমার মারে নাম করে দেওয়া এন্টার কিছু না আলকামার মাই তুষার করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাহোরে কিল্লায় আগুন দিল্লা জ্বলাইবেন দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন ও আলকামার মা আলকামা তো যখন মুকুদি কালমা বানিও তাহলে আলকামার কোনো দ্বিতীয় চিকিৎসা নাই খেয়া নামাজ হচ্ছে কালামো হচ্ছে তসবিহ গান হচ্ছে কিরাস্তার দেয়া কিন্তু তাহলে আলকামার কোনো ধরনের বলতে দেওয়া যায় উইয়ার নহর আসলা আলকামারে আগুন পুড়িয়ে জালি বলা যারা আমার গতি নাই আলকামার মাত্র অটোমেটিক পাই যাবে ইয়া রাসূলুল্লাহ আর আলকামারে অনেক আগুনের মধ্যে যে জ্বালাই জ্বালাইবেন ইয়ান তো আর তুমি বরদাস্ত নইব ইয়ান আর তুমি সহ্য নইব তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আলকামা শুনো তোমরা আলকামা যদি কওমাবিহীন কওমা ছাড়া যদি দুনিয়া তুমি যাবে জাহান্নামে যাইবে এক আগুনের মধ্যে আলকামা ফেলাইব যে আগুন দুনিয়ার আগুন আমার তুলনা নাই এটা তো তুমি একটাতে আগুনের মধ্যে দুনিয়ার আগুন চালি হওয়ার নাম বাড়ানো হইব না ইয়া রাসূলুল্লাহ তুমি বরদাস্ত কেন হইব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদে তুমি যতক্ষণ পর্যন্ত আলকামার মা মাফ করি না আহারে মাফ করি না এতক্ষণ পর্যন্ত আলকামার মুখে কলমা বানাইব কলমা বানাইলে জাহান্নামে যাইব এখন তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা আলকামার মা শুনিয়ে হদে ইয়া রাসূলুল্লাহ আল আসমানুল আল্লাহর সাক্ষী করে হয় অনেক নবীর সাক্ষী করে হয় উপস্থিত যারা আছে তারা দেয়া কোনো সাক্ষী করে হয় আয় আলকামার মা আলকামারে আহার দিলে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই কথা হলো সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ রাসূলের আলকামার গরমাই যাই আর আগে যে জন আলকামার অবস্থা কি বুঝুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যাইরে দেখেন যে আলকামার মুখে অটোমেটিক কলমা বাড়িয়ে গই এবার সই দুনিয়ার জন্য আখেরি বিদায় নিয়ে সুবহানাল্লাহ ভাই দুনিয়ার যতই মানুষ মক্কা যায় হজ লই অসুবিধা নাই মদিনা যায় জিয়ারত লই অসুবিধা নাই দাম সবটা চালাই দেব
কিন্তু তোর তো যদি মা বাবার কষ্ট দেওয়ানোর আদত থাকে, মা বাবার নাফরমানি করানোর আদত থাকে, কিছু আমরা দিব কত জাহান্নাম যাবে যেদূর পর্যন্ত মাইকের আওয়াজ না আয় অনুরোধ পর্যন্ত পর্দারি হচ্ছে যে সমস্ত ছেলে সন্তান কর মা বাবার নাফরমানি করো মারে মা আগে তো না জানি নমনি এখন এটা আসছিলি শুনি মা বাবা ও বাবা ইস্তার রহস্য চলো নয় বাবা বাবা আইটা কাগজ দিয়ে দাও আইছো বাবা কেন সব বলবে আর গো বাদ দিয়ে আইছো না পুরো বলো বুঝে আইছো না একবার তো করতে না ভাইছো না ভাইছো হয়তো মা ধৈর্য ধরানোর ঘর দিয়ে বিয়ে শাদী করাই মনে করছেন যে বিয়ে শাদী করলে কেন বার মধ্যে আয় বার হঠাৎ দিন চলিব আগে তো একখানা আর ফোয়ায় আর চালা দিয়ে এখন শুধু আর ফোয়ায় চালাতে নয় আর ফোয়ার বউ তো চালা ফোয়ার বউয়ে ফোয়ারে কানেকশন হয় ফোয়ার কি করি মালও বুঝিয়ে গেলে মা বাবা বিয়া করি গেলে মার নাফর মানে গেলে মারে বড় কথা হয় মারে বান্না হয় জানিরা হবই যত পাতি করিবে যত অবরোধ করিবে যত দাম সৎকা করিবে যত হল করিবে যত যত ফির দরবার যাইবে জিকির করিবে ঘর কিন্তু মা যদি তোমার নারাজ থাকে তবে তোমার লাই উপায় নেই জাহান্নাম যাওয়া রেজা রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি হবে ওয়ার মুদাওয়ান রাখো হবে একমাত্র মা বাবার সন্তুষ্টি আল্লাহ রাজি যে সমস্ত মানুষ মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট যে সমস্ত মানুষ যে সমস্ত আল্লাহ নারাজ আরো বলে যে সমস্ত মা বাবা নারাজ ওই সমস্ত ছেলেবেলা বলে আল্লাহ নারাজ এখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে মা বাবার কথা বলো মা বাবার ইজ্জত করো হাদিসের মধ্যে লম্বা কথা আছে অত মা বাবা যদি ডাকে দেয় ওদের আব্দুল্লাহ তুমি যাইয়ে এন করে দিয়ে গেছে ওদের দেন নাকি মনিগুলোর সামনে গোয়ান্তি আম্মু আর সামনা বাইরে বসতাম বিশ্ব বাবা শব্দ ইমাম গাজ্জালি অনাথ নামিন্য ইমাম গাজ্জালি লেহাব বেশি ব্রেন ইমাম আছে কিন্তু ইমাম গাজ্জালি বলে ইমাম হইলে বড় বুজুর্গ হইলে বিশ্ববিখ্যাত আলেম হইলে একমাত্র ইমাম গাজ্জালির মা বাবা মৃত্যু ইমাম গাজ্জালি যাতে লেখাপড়া করে ওই যে মাঝে বলে মা বাবা করে মা বেশি হইলে যথাযথভাবে খেলার জন্য মাদ্রাসার জন্য হইতো কিন্তু মা হইতো মা বলে এমন বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি সুবহানাল্লাহ ওয়াইজ করনি বড় উপাধি হইলে হয়তো কাবু হইলে ওমর নাম মানুষের ওয়াইজ করনি হইতে দোয়া হইতে একমাত্র মা বাবা হয় সুলতানুল আরবিন বাইরে মুস্তামি রহমাতুল্লাহ একমাত্র বড় বুজুর্গ হইতে বলে মা বাবা সুবহানাল্লাহ এখন আল্লাহ মা বাবার বিজন মা বাবার সেবন মা বাবার কথা ইজ্জত করছেন তারা যতটুকু তারা পারে সমান করছেন বহু জায়গায় আর বিশেষ করে বিয়া দিয়ে করছি বাবা বলে নিয়ে তবে বেশি করে সেই ভক্তি দেখানো না বাবা ভাই আমি সত্যি খবর দেওয়া করতে ও আল্লাহ আর মা ভাই আগে সব রাখতে যে ধরনের আসছে না ভাই করে আদর ভাইয়া করে আর লই খানো লই ফাইলি যত্ন করছি খানা দিয়ে আলোই আর বাবা খবর নিয়ে তারা সেবা যত্ন করতে পারে তারা তোমার তোমার রহমত তুলে তারা ব্যবস্থা করো সুবহানাল্লাহ